বেশ কিছুদিন আগে গিয়েছিলাম ভারতের মধ্যে সবথেকে বড় জামা মসজিদে, যা মোগল সম্রাট শাহজাহান ১৬৫৬ সালে প্রতিষ্ঠা করেন। দিল্লির লালকেল্লার খুব কাছেই অবস্থিত এই জামা মসজিদ। জামা মসজিদে প্রবেশদ্বার মোট ৩টি, যার মধ্যে মসজিদের পূর্বদ্বারকে মূল দ্বার রূপে চিহ্নিত করা হয়। এখন আমি দাঁড়িয়ে আছি সেই জামা মসজিদের পূর্বদ্বারের বিস্তীর্ণ খোলা বাজারের মাঝখানে। প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসে এই মসজিদ এবং মসজিদ সংলগ্ন মার্কেটে। এই খোলা বাজারে জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্যাদি বিক্রি হয়, যা দামে খুব কম হলেও মানে কতটা ভালো সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। এই খোলা বাজার থেকে জামা মসজিদের দূরত্ব আনুমানিক ১ থেকে ১.৫ কিলোমিটার। দিল্লির মেট্রোয়ে যান্ত্রিক গোলযোগ হওয়ায় আমার এখানে আসতে প্রায় সন্ধে হয়ে গেল। ভিড় সরিয়ে মসজিদের কাছে যেতে বেশ সময় লাগলো। ভিড় ঠেলে এগিয়ে এসে খুব একটা লাভ হলো না, কারণ এখন মসজিদের প্রবেশদ্বার বন্ধ হয়ে যাবে। জামা মসজিদের প্রবেশদ্বারগুলি নির্মাণ করা হয়েছে লাল পাথর দিয়ে। এই মসজিদ সকাল 10টা থেকে সন্ধে অবধি খোলা থাকে। সব ধর্মের মানুষ এই পবিত্র মসজিদে প্রবেশ করতে পারেন। তবে মসজিদের মিনারে উঠে যদি আপনি দিল্লির সৌন্দর্য অনুভব করতে চান, তবে তার জন্য আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে মসজিদের কাউন্টার থেকে। মসজিদের আশেপাশে পর্যটকদের থাকার জন্য আছে বেশ কিছু হোটেল। মসজিদ সংলগ্ন আছে পীরের একটা মাজার।
মসজিদের পাশ দিয়ে চলে গেছে সংকীর্ণ গলিপথ, যেখানে বিভিন্ন সামগ্রীর প্রচুর দোকান আছে। মার্কেটের একটা দোকানের কাছে এসে দেখলাম মুসলিম ধর্মে পবিত্র কুরআনের বাণী, যা চিত্রিত হয়েছে বিভিন্ন নকশার মাধ্যমে, যেগুলোকে কাচের ফ্রেমে বাঁধিয়ে বিক্রি করা হচ্ছে। জামা মসজিদে স্থানীয় দোকানদাররা সাবধান করে দিল পকেটমার আর নির্জন গলিপথ থেকে, কারণ রাত বাড়লেই শুরু হয় অসামাজিক কার্যকলাপ এবং পকেটমারের দৌরত্ব। জুমা মসজিদের ঠিক নিচেতে চোরবাজারে। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের জিনিসপত্র এবং বিভিন্ন রকমের দ্রব্যাদি এখানে বিক্রি হয়, যেরকম আমাদের কলকাতার চাঁদনীতে সেরকমই বিশাল বড় একটা মার্কেট। হার্ডওয়্যারের বাজার থেকে খানিকটা এগোতেই বিক্রি হচ্ছে ঘরের পোষার জন্য বিভিন্ন প্রজাতির পশু ও পাখি। এর পরের ভিডিওতে দেখাতে চলেছি দিল্লির চাঁদনীকে, সঙ্গে থাকছে এখানকার দুটো বিখ্যাত মন্দির। তাই দেখতে হলে এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।